নাক দিয়ে রক্ত পড়া এর চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে আমাদের দেশে? এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলতে গেলে বিশ্বমানের চিকিৎসাই বাংলাদেশে দেয়া হয়ে থাকে এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ বলেন, প্রাইভেট সেক্টর বলেন, সব জায়গায় মোটামুটি এই সুবিধাগুলো আছে। একটা তো হচ্ছে যে নাকের প্যাকিং, নাক এপিস্টেক্সিস বা রক্তক্ষরণ বন্ধ করার জন্য, এবং এই ক্ষেত্রে আমরা আগে কিছু কনভেনশনাল প্যাক ইউজ করতাম, যে অ্যান্টিবায়োটিক মলম দিয়ে দেখা যেত যে রিবন গজ দিয়ে আমরা প্যাক তৈরি করে রাখতাম ওটিতে, সেটা ব্যবহার করতাম। কিন্তু এখন কিন্তু অনেক অ্যাডভান্সড প্যাক, বেলুন প্যাক এসেছে, মেরোসেল প্যাক এসেছে, যেগুলো অনেক সুদিং। আগে এই প্যাক দেওয়ার কথা শুনলে রোগীরা ভয় পাত, আতঙ্কে থাকতো যে আমার ছিল, হ্যাঁ, যে একটা আতঙ্ক ছিল যে, এবং ওই প্যাক খোলার পর্বটা আরো কষ্টদায়ক ছিল। এখন কিন্তু সেরকম কষ্ট নেই। তারপরে আরেকটা হচ্ছে যে এন্ডোস্কোপিক সার্জারির কারণে এখন কিন্তু আমরা নাকের ব্লিডিং পয়েন্টগুলোকে খুব সহজে কিন্তু লোকেট করতে পারি, এবং আমরা মনিটরের মাধ্যমে দেখে যে কোথা থেকে ব্লিডিংটা হচ্ছে, সেই ব্লিডিং অনেক সময় আমরা দেখা যায় যে আমরা ওটা কোয়াগুলেশন করে দিতে পারি, ওটা বন্ধ করে দিতে পারি। কোনো সময় কোনো রক্তনালী যদি দেখা যায় যে লাইগেট করে দেওয়া লাগে, সেটাও কিন্তু করে রক্তক্ষরণ বন্ধ করা হয়। যদি ডেভিয়েশন থাকে, ডেফিনিট কজ থাকে, সেই ক্ষেত্রে আমরা তো সেটা সেপ্টাল ডেভিয়েশন কারেকশন, এবং এই অপারেশন এখন বাংলাদেশে এমন কোনো সেন্টার নাই, এমনকি পেরিফেরি সেন্টারেও এই অপারেশন খুব ভালোভাবে করা হয়ে থাকে। তারপরে আপনি যদি বলেন যে সাইনাসের যে সার্জারি, তার জন্য যে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি যেটা, সেটাও আমাদের দেশে সব টারশিয়ারি সেন্টার এবং ভালো ভালো নন গভর্নমেন্ট প্রাইভেট হসপিটালেও সেটার ফেসিলিটি, এবং খুবই কস্ট ইফেক্টিভ প্রাইসে কিন্তু এটা করা সম্ভব। আর যদি ম্যালিগনেন্সির কথা বলেন, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ট্রিটমেন্ট বলতে গেলে একদম বিশ্বমানের। আর হাইপারটেনশনের ক্ষেত্রে সেটা তো একটা হলিস্টিক অ্যাপ্রোচে আমাদের ট্রিটমেন্টটা করতে হয়। কাজে আল্লাহর রহমতে আমরা সব ধরনের চিকিৎসাই কিন্তু বাংলাদেশে এই নাকে রক্ত পড়ার কারণে দিতে সক্ষম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ স্বাক্ষর, আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নাক দিয়ে রক্ত পড়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। তো বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত ডেন্টাল ক্যারিজ, ইনফেকশন, এগুলো নিয়ে কিছু কমপ্লেন আসে। আর অ্যাক্সিডেন্টাল কিছু ইনজুরি, অনেক বাচ্চারা দৌড়াদৌড়ি করতে বা খেলাধুলা করতে গিয়ে পড়ে যায়, দাঁত ভেঙে যায়। অনেক ক্ষেত্রে পড়ে গিয়ে চোয়াল, ম্যান্ডিবল ফ্র্যাকচার হয়ে যায়, চোয়ালও ভেঙে যায়। বাচ্চাদের সাধারণত ছোট বয়সে বাচ্চাদের চোয়ালের হাড়গুলো একটু কম্প্যারেটিভলি সফট থাকে। তো এইসব ইনজুরিগুলো নিয়ে আমরা আসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।